ওয়েলকাম টু এলিটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। গভর্নমেন্ট এমপ্লয়ি অফ ওয়েস্ট বেঙ্গল, যারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী, তাদের জিপিএফ নমিনেশন করার জন্য এই ধরনের একটি মেসেজ আসছে অনেকের মোবাইলে। ডিয়ার স্যার অবলিক ম্যাডাম, এখানে আপনার নামটা থাকবে, এইচআরএমএস আইডি দেওয়া থাকবে, ইউর নমিনেশন ফর জিপিএফ অ্যাকাউন্ট এসসি নাম্বার, জিপিএফ অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে, স্টিল অ্যাওয়েটেড। প্লিজ মেক অ্যাভেলেবল ইউর নমিনেশন টু এজি অফিস থ্রু প্রপার চ্যানেল। তো আপনার জিপিএফ নমিনেশনটা অপেক্ষারত আছে, হয়নি, তাহলে আপনাকে বলা হয়েছে যে নমিনেশনটা এজি অফিসে প্রপার চ্যানেলে পাঠাতে হবে। প্রপার চ্যানেলে বলতে আপনি যদি ব্লক লেভেলে সার্ভিস করেন তাহলে হেলথের স্টাফ যদি হন তাহলে বিএমওইচ থ্রুতে, আর ডিস্ট্রিক্ট হসপিটালের যদি স্টাফ হন তাহলে সুপারিনটেন্ডেন্ট এর থ্রুতে, অর্থাৎ সুপারিনটেন্ডেন্টের সিগনেচার দিয়ে, আর যদি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের আপনার হেড অফ দ্য অফিস হয় তাহলে এমএসভিপি এর সাইন দিয়ে আপনাকে এই নমিনেশনের হার্ড কপি এজি ওয়েস্ট বেঙ্গলে পাঠাতে হবে। আপনি হয়তো অনলাইনে সাবমিট করেছেন, করে আপনার হেড অফ দ্য অফিসে জমা দিয়েছেন, কিন্তু আপনি হয়তো ভেবেছেন যে হেড অফ দ্য অফিস এটা এজি ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় পাঠাবে, কিন্তু তারা পাঠায়নি, আপনার এই ধরনের মেসেজ আসছে। এবার তাহলে আপনাকে কি করতে হবে, এটাকে আবার পাঠাতে হবে। এবার আপনি কিভাবে পাঠাতে পারেন এখানে দেখুন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে কোয়েরি থেকে এই নাম্বারে ফোন করতে পারেন, অথবা এখানে একটা ইমেল দেওয়া রয়েছে edpfnd/agi/wp@nice.in, এই ইমেলে আপনারা পাঠিয়ে দিতে পারেন। তো এবার পাঠাবেন তো ঠিক আছে, কিন্তু আপনি তো কপিটা অনেক দিন আগে জমা দিয়েছেন আপনার হেড অফ দ্য অফিসে, তো সেই কপিটা আপনি এখন পাবেন কোথায়? আপনার অফিস থেকে হয়তো সেটা আপনি খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি পোর্টাল থেকে এটা আবার ডাউনলোড করতে পারবেন। তো কিভাবে ডাউনলোড করবেন এটা আমি এখন এই ভিডিওতে দেখাবো। এমপ্লয়ি ই সার্ভিসেস ফর এমপ্লয়িতে লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর দেখুন আমি চলে যাব আবার এখানে ফ্যামিলি অ্যান্ড নমিনি ডিক্লারেশন অপশানটাতে ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে দেখব স্ট্যাটাস অফ নমিনেশন, অর্থাৎ আপনি যে অনলাইনে সাবমিট করেছেন নমিনেশন, সেটা কি অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি, স্ট্যাটাসটা আমি আগে দেখে নেব। যদি অ্যাপ্রুভ না হয়ে থাকে তাহলে আপনাকে আপনার হেড অফ দ্য অফিসকে বলতে হবে অ্যাপ্রুভ করার জন্য, আর যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই। আবার এখান থেকে ডাউনলোড করে আপনি দুজন উইটনেসের সাইন দিয়ে, নিজের সাইন দিয়ে এবং আপনার হেড অফ দ্য অফিসের সিগনেচার করে এটা আপনি ইমেল করে দিতে পারেন এজি ওয়েস্ট বেঙ্গলে, অথবা বাই পোস্টে পাঠাতে পারেন, অথবা ফিজিক্যালি গিয়েও জমা দিয়ে আসতে পারেন। তো এবার স্ট্যাটাস অফ নমিনেশনটা চেক করি। স্ট্যাটাস অফ নমিনেশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে এমপ্লয়ির নাম রয়েছে, এবার নমিনি যাকে করেছে তার নাম রয়েছে এবং কবে থেকে করেছে। এখানে দেখুন অ্যাপ্রুভড বাই এইচআরএমএস এইচও অ্যাপ্রুভার, এইচও মানে হচ্ছে হেড অফ দ্য অফিস, এই হেড অফ দ্য অফিস সেটা অ্যাপ্রুভ করেছে, তার মানে 9/6/2023 এটা অ্যাপ্রুভ করেছে। তাহলে অ্যাপ্রুভ যখন হয়ে গেছে তাহলে আর টেনশনের কিছু বিষয় নেই। এবার রিপোর্টটা আমি ডাউনলোড করবো। কোথার থেকে ডাউনলোড করব রিপোর্টটা? এই যে দেখুন রিপোর্ট অফ নমিনি, প্রথমে স্ট্যাটাসটা দেখে নিলাম, স্ট্যাটাস অফ নমিনেশনটা দেখে নেব, তারপর রিপোর্টস অফ নমিনি এই অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে এমপ্লয়ির নাম, আইডি দেখাবে। এবার রিপোর্ট টাইপ এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলাম জিপিএফ, সিলেক্ট করার পর এখানে ওপেন রিপোর্ট অপশানে ক্লিক করলাম। এবার রিপোর্টটা এখানে দেখেন ডাউনলোড হয়ে যাবে। এই যে রিপোর্টটা ডাউনলোড হয়ে গেল। ফার্স্ট নেম অ্যান্ড ফুল অ্যাড্রেস অফ দ্য নমিনি, রিলেশনশিপ দেওয়া রয়েছে এবং নমিনির বয়স কত দেওয়া রয়েছে 100%। এবার এখানে কি করতে হবে, সিগনেচার অফ সাবস্ক্রাইবার, অর্থাৎ যিনি সাবস্ক্রাইবার, যিনি এমপ্লয়ি তার সাইন করবেন, তিনি সাইন করবেন এখানে। আর দুজন উইটনেস লাগবে, এখানে উইটনেসের নাম এবং 1, 2 এখানে উইটনেসের নেম অ্যান্ড সিগনেচার করবে। করে পরের পৃষ্ঠা দেখুন রয়েছে সিগনেচার অফ দ্য হেড অফ দ্য অফিস। হেড অফ দ্য অফিস অর্থাৎ আপনার বিএমওইচ বা সুপারিনটেন্ডেন্ট বা এমএসভিপি যিনি আছেন, বা অন্য কারো ক্ষেত্রে যিনি হেড অফ দ্য অফিস, তার এখানে সাইন দিবেন, তারপর ডেজিগনেশন লিখবেন এবং ডেট লিখবেন। এটা হচ্ছে হেড অফ দ্য অফিসই করে দেবেন। আর দিয়ে তারপর এটা আপনি কি করবেন, স্ক্যান করে আপনি এই ঠিকানায় ইমেলে পাঠিয়ে দিতে পারেন, অথবা বাই পোস্টেও জমা দিতে পারেন। যদি বাই পোস্টে জমা দেন তাহলে কোন ঠিকানায় পাঠাবেন, বাই পোস্টে যদি পাঠান তাহলে স্পিড পোস্টে ডিডিওর সাইন সিগনেচার করেই কিন্তু পাঠাতে হবে। দ্য সিনিয়র অ্যাকাউন্টেন্ট অফিস অফ দ্য প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট অ্যান্ড জেনারেল WB, GI প্রেস বিল্ডিং, 8 KS রায় রোড, কলকাতা 1। তো এই ঠিকানায় আপনি পাঠাতে পারেন। আর সরাসরি আপনি ফিজিক্যালি অফিস অফ দ্য প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেল অফিসে গিয়েও জমা দিতে পারেন, সেখানে রেজিস্টারে আপনি নথিভুক্ত করে নেবেন। তো এইভাবে আপনি এটা পাঠাতে পারেন। মনে রাখবেন এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আপনার
এটা যদি ডিডিও আপনার যদি হেড অফ দ্য ইনস্টিটিউট থেকে পাঠিয়ে না থাকে, তাহলে আপনি নিজেই এটা কিন্তু উদ্যোগ নিয়ে ইমেল করুন এবং একটা কপি কিন্তু রেখে দেবেন, কারণ ইন ফিউচার যদি এটা আবার না পৌঁছায় তাহলে আবার আপনাকে কিন্তু পাঠাতে হবে। এই হচ্ছে বিষয়। আর হচ্ছে আপনার অনলাইন নমিনেশন আর ফ্যামিলি এন্ট্রি কীভাবে করবেন সেই নিয়ে ভিডিও রয়েছে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন গভর্নমেন্ট এমপ্লয়ি নামে একটি প্লেলিস্ট রয়েছে। সেই প্লেলিস্টে ক্লিক করলে গভর্নমেন্ট এমপ্লয়িদের সমস্ত প্রয়োজনীয় ভিডিও আপনারা কিন্তু পেয়ে যাবেন। ভালো লাগে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।